আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে দেখবেন যারা সবসময় এমন সব সম্পর্কে জড়ায় যেই সম্পর্কে তারাই সব কিছু করে। সব এফোর্ট দেয়া, প্ল্যান করা, সম্পর্ক ভালো রাখার জন্য যা যা কিছু করা দরকার সব কিছু তারাই করে। পার্টনার বারবার ভুল করলেও তাকে ক্ষমা করে দেয়া, তাদেরকে বিভিন্ন রকমের বিপদ থেকে উদ্ধার করা, ইভেন রিলেশনশিপ টিকানোর জন্য তারা পার্টনারের বেসিক কাজগুলো পর্যন্ত করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু দিন শেষে হতাশা আর কষ্ট ছাড়া তেমন কিছুই পায় না তাদের এই সম্পর্ক থেকে। তাদের মধ্যে একটা এক্সপেকটেশন কাজ করে যে তাদের ভালোবাসা, কেয়ার বা ইফোর্ট দেখে হয়তো সামনের মানুষ একসময় চেঞ্জ হয়ে যাবে বা মিরাকেলি কিছু একটা ঘটবে যা তাদের রিলেশনশিপের সব প্রবলেম দূর করে দিবে। কিন্তু বেশিরভাগ সময় এই মানুষগুলাই রিপ্লেস হয়ে যায়। তো এই যে কোনো সম্পর্কে কিছু মানুষদের নিজে কষ্ট পেয়েও আপ্রাণ চেষ্টা করে যাওয়া, কাউকে চেঞ্জ করার, নিজের সাথে রাখার বা কারো প্রবলেম সলভ করার এই টেন্ডেন্সিকে বলা হয় ফিক্সার মাইন্ডসেট। আমাদের সবার মধ্যেই যে কোনো কিছু ফিক্স করার মাইন্ডসেট থাকে, কিন্তু যখনই আমরা বুঝতে পারি যে আমি যতই চেষ্টা করি না কেন কোনো একটা মানুষকে পরিবর্তন করা সম্ভব না, তখন আমরা বেশিরভাগ মানুষজনই যারা হেলদি ওয়েতে চিন্তা করতে পারি তারা এই ধরনের সম্পর্ক থেকে বের হয়ে আসতে চায় এবং বের হয়ে আসতে পারেও। কিন্তু যাদের মধ্যে ফিক্সার মাইন্ডসেট থাকে তারা এটা করতে পারে না। অনেক সময় তো তারা খুঁজে খুঁজে এমন সব মানুষদেরকেই চুজ করে যাদেরকে তারা ফিক্স করতে পারবে। সো আজকের ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো যে কেন কিছু মানুষের মধ্যে ফিক্সার মাইন্ডসেট তৈরি হয়, বা কিভাবে এই ধরনের মাইন্ডসেট আমাদের ক্ষতি করতে পারে এবং কিভাবে আমরা এই ধরনের মাইন্ডসেট থেকে বের হয়ে আসতে পারি। এটাই আজকের আলোচনার মূল বিষয়। আমি তানভীর আহমেদ প্রান্ত, একজন কনসালটেন্ট সাইকোলজিস্ট। আপনার যদি মনে হয় আপনার মধ্যেও ফিক্সার মাইন্ডসেট আছে বা আপনার আশেপাশে কেউ আছে যাদের মধ্যে এই ধরনের মাইন্ডসেট থাকতে পারে, তাহলে এই ভিডিওটা পুরোপুরি দেখতে পারেন। আশা করি কিছুটা কাজে লাগবে। লেটস স্টার্ট দ্য ভিডিও। ফিক্সার মাইন্ডসেট নিয়ে আমাদের প্রথম প্রশ্ন, আমরা কিভাবে বুঝব যে কারোর মধ্যে ফিক্সার মাইন্ডসেট আছে নাকি নাই? আমরা নর্মালি যখন কোনো সম্পর্কে থাকি বা কাউকে ভালোবাসি, আমাদের পার্টনারের যদি কখনো কোনো প্রবলেম হয় বা তার কষ্ট দেখলে আমরা সব সময় চেষ্টা করি তাকে হেল্প করার। যে কোনো হেলদি রিলেশনশিপেই আমরা দুজন মানুষ দুজনকে হেল্প করার চেষ্টা করি বা রিলেশনশিপকে বেটার করার জন্য দুজনই একসাথে কাজ করি। কিন্তু কিছু সম্পর্ক থাকে যেখানে শুধুমাত্র একজনই রিলেশনশিপের সব কিছুর জন্য রেসপন্সিবল থাকে, আর আরেকজনের কিছু যাই আসে না যে এই সম্পর্কে কী হচ্ছে। একজন মানুষ শুধু দিয়েই যায় আর আরেকজন মানুষ শুধুমাত্র নিতেই থাকে। যেই মানুষটা শুধুমাত্র দিয়েই যায় সেও জানে যে সে এই সম্পর্কে ভালো নেই, কিন্তু তার মধ্যে একটা ভয় কাজ করে যে এই সম্পর্ক ছাড়া তার তো কোনো অস্তিত্ব নাই, বা এই সম্পর্ক থেকে বের হলে তাকে তো কেউ পছন্দও করবে না বা ভালোবাসবে না। সো যদি কারুর চিন্তার মধ্যে এই ধরনের প্যাটার্ন থাকে এবং এনাফ রিজন না থাকা সত্ত্বেও সে বারবার কোনো একটা সম্পর্কে চেষ্টা করতেই থাকে বা বারবার এরকম একই টাইপের সম্পর্কে জড়ায়, তাহলে হতে পারে ওই মানুষটার মধ্যে ফিক্সার মাইন্ডসেট আছে। সো এখন প্রশ্ন, এই যে কারোর মধ্যে ফিক্সার মাইন্ডসেট তৈরি হয়, এটা কিভাবে হয় বা এটার কারণ কি? এই ফিক্সার মাইন্ডসেট বিভিন্ন কারণে তৈরি হতে পারে। আপনি যদি অ্যাটাচমেন্টের পার্সপেক্টিভ থেকে দেখেন, তাহলে অ্যাংশাস অ্যাটাচমেন্টের মানুষজনের মধ্যে এই ধরনের টেন্ডেন্সি থাকতে পারে। আবার আপনি যদি পার্সোনালিটির পার্সপেক্টিভ থেকে দেখেন, যাদের মধ্যে ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট বা ফিয়ার অফ বিং অ্যালোন মানে একা থাকার ভয় অনেক স্ট্রং থাকে, তাদের মধ্যে এই ধরনের মাইন্ডসেট থাকতে পারে। আবার আমি এমনও কিছু মানুষ দেখি যাদের মধ্যে আমার ভালোবাসার মানুষ একজনই হবে, একজনের সাথে প্রেম, তার সাথেই বিয়ে, এই টাইপের বিশ্বাস অনেক বেশি স্ট্রং থাকে, তাদের মধ্যেও এই ধরনের ফিক্সার টেন্ডেন্সি দেখা যায়। তো এই মানুষদের ছোটবেলায় দেখা যায় তারা ছোট থেকেই এটা শিখে বড় হয় যে লাভ বা অ্যাটেনশন পেতে হলে অনেক বেশি ইফোর্ট দিতে হয় বা কেয়ার করতে হয়। কারণ বড় হওয়ার সময় তাদের ইমোশনালি আনঅ্যাভেলেবল বা ম্যানিপুলেটিভ বাবা মার কাছ থেকে এই এক্সট্রা ইফোর্ট ছাড়া আর অন্য কোনো উপায়ে তারা অ্যাটেনশন পেত না। যখন বাচ্চাদেরকে অনেক বেশি নেগলেক্ট বা মিসট্রিট করা হয়, তাদের মধ্যে অনেক সময় দেখা যায় যে অন্যরা কি চাচ্ছে এটা নিয়ে একটা হাইপার সেন্সিটিভিটি তৈরি হয়। কারণ তারা এভাবে শিখে যে অন্যরা কি চাচ্ছে এটা যদি আগে থেকেই তারা বুঝতে পারে এবং ওই অনুযায়ী অ্যাক্ট করতে পারলে লাভ বা অ্যাটেনশন পাওয়ার চান্স তৈরি হবে, যেটা বাচ্চাদের জন্য একটা বেসিক হিউম্যান নিড। এই জন্যই বাচ্চাগুলো কাকে কোন সময় অ্যাপ্রোচ করা বেস্ট আর কখন গায়েব হয়ে যেতে হবে যেন কেউ ডিস্টার্ব না হয়, এটা খুব ভালো মতো শিখে। তাদের নিজেদের চাহিদা ফুলফিল করার ওয়েই হয়ে যায় নিজের ফিলিংটাকে চাপিয়ে রেখে অন্যদের লাইফের ওপর ফোকাস থাকা।
ইভেন অন্যদের লাইফের উপর তাদের ফোকাসড এতটাই বেশি থাকে যে তারা তাদের নিজেদের লাইফেই ফোকাস করতে পারে না, কারণ তাদের মনে হয় যে অন্যদের লাইফের প্রবলেম সলভ করতে পারলে তাদের লাইফের প্রবলেমও সলভ হয়ে যাবে, আর এটাই হয়ে যায় তাদের ভালো থাকার একমাত্র ইকুয়েশন। আর যেহেতু তারা ছোটোবেলায় প্রপার অ্যাটেনশন বা অ্যাপ্রিসিয়েশন ঠিকমতো পায় না, এই জন্য তাদের সেলফ এস্টিমটাও প্রপারলি গ্রো করতে পারে না। ফলে তাদের সবসময় মনে হয় যে আমাকে তো কেউ ভালোবাসবে না বা আমি ভালোবাসা পাওয়ার যোগ্য না। ফিক্সার মাইন্ডসেটের মানুষদের আচরণ নিয়ে অ্যানালাইসিস করলে এটাও দেখা যায় যে তাদের একা থাকার ভয় থেকে তারা সবসময় এমন সব মানুষদেরকে চুজ করে যাদের সম্পর্কে সে নিজেও কোথাও না কোথাও জানে যে সে আরও বেটার কাউকে রিজার্ভ করে। আর সে যেহেতু আরও বেটার কাউকে রিজার্ভ করে, তার মানে সে এই সম্পর্কে সুপিরিয়র, তার মানে সেই ভালো জানে কীভাবে কী করতে হবে, কীভাবে এই সম্পর্ক মেনটেন করতে হবে। এভাবে করে সে নিজের ওপর সব দায়িত্ব নিয়ে নেয় যে আমি তোমাকে একজন বেটার মানুষ বানাবো, তোমার জাস্ট আমার দেওয়া সলিউশনগুলোকে ফলো করতে হবে। সো তারা এভাবে চিন্তা করে যে সে যেহেতু কারোর লাইফকে বেটার করার চেষ্টা করছে, ওই মানুষটাও নিশ্চয়ই তাদের কৃতজ্ঞতাবোধ থেকে তাদেরকে ছেড়ে যাবে না। ফিক্সিংকে অনেক সাইকোলজিস্টরাই আবার কন্ট্রোল ইস্যু হিসেবে দেখে। যারা ফিক্স করতে চায় তারা মূলত এটাই কন্ট্রোল করতে চায় যে তাদের পার্টনার যেন কোনোভাবেই নিজের কোনো ক্ষতি না করে ফেলে বা তাদের আশেপাশের কাউকে কোনোভাবে হার্ম না করে ফেলে, বাট মোস্ট ইম্পর্টেন্টলি তাকে যেন হার্ট না করে। আর এভাবে কন্ট্রোল করতে যেয়ে যেটা হয় যে তার পার্টনারই বিরক্ত হয়ে যায়, কারণ কেউই চায় না তার নিজের লাইফের কন্ট্রোল অন্য কাউকে দিতে। এবার যত ভালোই তার জন্য কেউ চাক না কেন, কারো যদি পরিবর্তন দরকার হয়ও, এটা যদি সে নিজে না চায় বা তার নিজের মধ্যে থেকে না আসে, এবার অন্য কারোর কোনো কথাতেই তার কোনো পরিবর্তন হবে না। এই মানুষগুলো তাদের রোমান্টিক রিলেশনশিপ ছাড়াও অন্যান্য সম্পর্কগুলোতেও ঠিক সেম জিনিসটাই করে। কে সবচাইতে বেশি কষ্টে আছে, কার কোন ধরনের সমাধান লাগবে, তাদের এই সমস্যার সমাধান খোঁজা চলতেই থাকে। ইভেন দো যাকে সে সমস্যার সমাধান দিচ্ছে ওই মানুষটা হয়তো কোনো সলিউশন চাচ্ছেই না, সে জাস্ট চাচ্ছিল তার প্রবলেমটাকে শেয়ার করতে। কিন্তু এই ফিক্সারদের সমস্যার সমাধান খোঁজার একটা এক্সট্রিম রেসপন্সিবিলিটি কাজ করে, তাদের সমস্যার সমাধান করতেই হবে। দে ক্যান জাস্ট লেট পিপল বি ইন দেয়ার ওন ওয়ে। অনেকে আবার কনফিউজড হয়ে যায় যে ফিক্সার মাইন্ডসেট মানে কাউকে হেল্প করতে চাওয়া বা ফিক্স করতে চাওয়া তো ভালো জিনিস, ইন্টেনশন তো ভালোই, কাইন্ড ওয়ার্কও বলা যায়, তাহলে এতে সমস্যা কি? সমস্যা অনেকগুলো। এক নম্বর সমস্যা হচ্ছে তারা যেই মানুষটাকে পরিবর্তন করতে চাচ্ছে ওই মানুষটা কিন্তু তাদের নিজেদের মধ্যে কোনো পরিবর্তন চাচ্ছে না। ফলে দেখা যায় সম্পর্কে একটা মানুষ এটা এভাবে করো, ওইটা ওইভাবে করো রিপিটেডলি বলতেই থাকে। আর এগুলো একটা সময় পর সামনের মানুষের সাথে তার সম্পর্কটাকে অনেক টক্সিক করে ফেলে। পার্টনার তাদেরকে অনেক বেশি ডিমান্ডিং ভাবতে থাকে, আবার অনেক সময় তো বলেও ফেলে যে তোমার কি আমাকে ছাড়া আর কোনো লাইফ নাই। এভাবে করে তাদের মধ্যে দূরত্ব আরও বেশি বেড়ে যায়। 2 নাম্বার সমস্যা হচ্ছে অনেক চেষ্টা করার পরেও যখন তারা তাদের পার্টনারের মধ্যে কোনো পরিবর্তন দেখতে পায় না, তখন তারা নিজেরাই তাদের লাইফ নিয়ে অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে আসলে তারা কী করছে তাদের লাইফ নিয়ে। আর সবচাইতে বড় সমস্যা যেটা, সেটা হলো তাদের এই ফ্রাস্ট্রেশনের মেন কারণ হিসেবে তারা ভাবতে থাকে তাদের পার্টনারের কারণেই সব কিছু হচ্ছে। আর তারা যেহেতু অনেক চেষ্টা করেও কোনো কিছুকে পরিবর্তন করতে পারছে না, তখন তারা নিজেকে অনেক বেশি আনলাকি বা হেল্পলেস ভাবতে থাকে এবং কোনো উপায়ই খুঁজে বের করতে পারে না যে কিভাবে তারা তাদের এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবে। আর এভাবে করে তারা তাদের এই প্রবলেমের মধ্যে কন্টিনিউয়াসলি একটা লুপ আকারেই ঘুরতে থাকে। তারা কোনোভাবে এই জিনিসটাই ধরতে পারে না যে তাদের যেই বিষয়টা নিয়ে কাজ করা দরকার সেটা হলো তাদের নিজেদের সেলফ বা নিজের চিন্তার জায়গা। তাদের সামনের মানুষের উপর কন্টিনিউয়াসলি ফোকাস না করে তাদের যে নিজের ওপর ফোকাস করতে হবে এটা বুঝতেই তাদের অনেক সময় লেগে যায়। আর এটা বেশ টাফও, অন্য কাউকে চেঞ্জ হতে বলার চাইতে নিজের পরিবর্তন হতে হবে এটাকে কনসিডার করা। সো তাদের এই সাফারিংয়ের সমাধান তাদের নিজের মধ্যেই থাকে, কিন্তু তারা সব সময় সেটা অন্য কারোর মধ্যেই খুঁজতে থাকে। তো এরকম একটা গল্পও আছে যে একটা বাঘ একটা স্মেল শুনে এতটাই ফ্যাসিনেটেড হয়ে যায় সে পুরো জঙ্গল তন্ন করে খুঁজে ফেলে ওই স্মেলটার সোর্স খুঁজে বের করতে। কিন্তু অনেক খুঁজেও সে যখন সোর্সটা খুঁজে বের করতে পারে না, তখন সে টায়ার্ড হয়ে একটা জায়গায় বসে রেস্ট নেওয়ার জন্য। আর রেস্ট নিতে বসার কিছু সময় পরেই সে রিয়েলাইজ করে যে ওই স্মেলটা তার নিজের মধ্যে থেকেই আসছে।
এই গল্পটা যদিও পিস বা হ্যাপিনেস খোঁজার জন্য মানুষের যে কনস্ট্যান্ট চেজ করার একটা টেন্ডেন্সি থাকে, কিন্তু আলটিমেটলি পিস তারা নিজেদের মধ্যেই খুঁজে পায়, অন্য কোনো কিছুর মধ্যেই খুঁজে পায় না, এই জিনিসটাকে এক্সপ্লেন করতে ব্যবহার করা হয়। বাট আই গেস ফিক্সার মানুষদের ক্ষেত্রেও এই গল্পটা কিছুটা অ্যাপ্লিকেবল। তারাও সবসময় তাদের লাইফের সমাধান অন্যদের মধ্যে খুঁজতে থাকে, কিন্তু তাদের এই সমাধান অ্যাকচুয়ালি তাদের নিজেদের মধ্যেই থাকে। সো এখন মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এই ফিক্সার মাইন্ডসেট থেকে কীভাবে বের হয়ে আসব? বা আমি যদি এমন কোনো সম্পর্কে থাকি যেটা সম্পর্কে আমি জানি যে সম্পর্কটা টক্সিক, এটা থেকে বের হয়ে আসার ওয়ে কী? এই ফিক্সার মাইন্ডসেট থেকে বের হয়ে আসার প্রথম শর্ত হচ্ছে এটা রিয়েলাইজ করা যে আমি কিছু একটা করে কাউকে চেঞ্জ করে ফেলবো, এটা খুবই ইলজিক্যাল। তার মানে আমি এটা বলছি না যে মানুষ কখনোই পরিবর্তন হয় না, অবশ্যই হয়। তবে কেউ যদি নিজে থেকে পরিবর্তন হতে না চায়, তাকে চেঞ্জ করাটা অনেকটা ইম্পসিবল। যেমন আমরা আমাদের প্র্যাকটিসেও দেখি যে অনেকেই কল দিয়ে বলে আমি আমার ভাই বা বাচ্চাকে কাউন্সেলিংয়ে নিয়ে আসতে চাই। আপনার তাকে একটু বুঝাইতে হবে, সে কোনোভাবেই কোনো কিছু বুঝতে যাচ্ছে না। সো আমরা তাদেরকে প্রথম প্রশ্ন এটাই করি যে যাকে সেশনে নিয়ে আসতে যাচ্ছেন তার কাউন্সেলিংয়ে আসার ইচ্ছা আছে কিনা বা তার কনসেন্ট আছে কিনা, দেন আমরা কাউন্সেলিং শুরু করতে পারি। আনলেস কারোর ইচ্ছার বিরুদ্ধে কাউকে আমরা পরিবর্তন করে ফেলবো, এটা এক্সপেক্ট করাটা বিজার। আপনি যদি একটা স্টেডিয়াম ভর্তি ফিক্সার মানুষদেরকে জিজ্ঞাসা করেন যে তোমরা যারাই তোমাদের পার্টনারকে ফিক্স করতে পারছো এবং সুখে শান্তিতে সংসার করতে পারছো তারা সবাই হাত তুলো, আমি শিওর আপনি একটা দুইটা হাতও দেখতে পাবেন না। বাট যে জিনিসটাকে আপনি চেঞ্জ করতে পারবেন সেটা হলো আপনার নিজেকে, এবং এটা বোঝা খুবই জরুরি। যে সময়টা আপনি আপনার পার্টনারকে চেঞ্জ করার জন্য স্পেন্ড করছেন, ওই সময়টা আপনি নিজের জন্য কাজে লাগান। কিন্তু আপনার যদি সবসময় এটাই মনে হয় যে সব কিছুই ঠিক হয়ে যাইতো যদি আপনার পার্টনার কিছুটা চেঞ্জ হতো, তাহলে আপনি জাস্ট আপনার নিজেকে বোকা বানাচ্ছেন। আপনি যেই ভালোবাসা বা লাভের কথা ভেবে এইসব করছেন, এই লাভ কিন্তু কোনো একটা সিম্পল ইকুয়েশন বা কোনো ধাঁধা না যে আপনি এটাকে সমাধান করবেন। লাভ হচ্ছে এমন একটা সিচুয়েশন যেখানে দুজন মানুষ বাস্তবতায় থেকে দুজনের ভালো খারাপ দিকগুলোকে অ্যাকসেপ্ট করে এবং দুজন দুজনকে সাপোর্ট করে যেন তারা নিজেদের মতো করেও গ্রো করতে পারে। লাভ ইজ অ্যাবাউট ফাইন্ডিং দ্য রাইট ফিট, নট ট্রাইং টু টার্ন সামওয়ান ইনটু সামথিং দ্যাট দে আর নট। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাইলে লাইক, কমেন্ট এবং মোস্ট ইম্পর্টেন্টলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।